বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে চুই ঝাল দিয়ে চিকেন রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে চুই ঝাল দিয়ে এত তেল মশলা কম দিয়ে কিভাবে রান্না করলাম চিকেন, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। মাংসটাকে বেশ ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি ম্যারিনেটের জন্য নিয়েছিলাম একটা পাতিলেবুর অর্ধেক, স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। মাংসর গায়ে বেশ ভালো করে লাগিয়ে রেখেছি 40 মিনিট আগে। এই পর্যায়ে মাংসটাকে আমি রান্না করে নেব। বেশ কিছুটা সাদা তেল কড়াইতে অ্যাড করে নিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুটা আলু আমি এখানে ভেজে নেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাংস রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে এখানে বেশ কিছুটা রসুন থেতো করে নিয়েছি। সম্পূর্ণ রসুন থেতোটা অ্যাড করে দেব। তবে বড় সাইজের একটা রসুন এখানে থেতো করে নিলেই হবে। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ বেশ সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। অথবা যতক্ষণ পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। ছোট সাইজের 2টো টমেটো সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ টমেটোর টুকরোগুলো অ্যাড করে দেব। এক চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এখানে আমি স্বাদের জন্য হাফ চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 টুকরো চুই ঝাল। আবারও বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে।
2 চামচ ধনে, 1 ইঞ্চি মতন আদা, বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে। এক চামচ কাচুরি মেথি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ হলুদের গুঁড়ো, দুটো তেজপাতা ফালি দিয়ে অ্যাড করেছি। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। মশলা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আগের থেকে ম্যারিনেট করা সম্পূর্ণ চিকেন অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 থেকে 7 মিনিটের মতন প্রথমে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 থেকে 7 মিনিটের মতন মাংসটাকে বেশ মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তবে শুধু ঢাকা দিয়ে রাখলে হবে না, ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কড়াইয়ের নিচটাতে লেগে যেতে পারে। কুড়ি থেকে 25 মিনিটের মতন মাংসটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্রেভির জন্য 1 কাপ গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব, অথবা যতক্ষণ মাংসগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ রান্না করে নিতে হবে।
সম্পূর্ণ চুই ঝালগুলো মাংসের মধ্যে থেতো করে অ্যাড করে দেব। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা ঘি অ্যাড করেছি। টুকরো এলাচ ঘিয়ের মধ্যে অ্যাড করব। এলাচ থেকে সুগন্ধ বেরোলে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সম্পূর্ণ মশলাটা মাংসের মধ্যে অ্যাড করে দিতে হবে। পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছিলাম, আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।